আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইসমাইল আছি আপনাদের সাথে। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ইসেনশিয়াল গ্রামার ইন ইউজের ইউনিট 10 নিয়ে, যেখানে আলোচনা করা হয়েছে ওয়াজ ওয়্যার সম্পর্কে। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। ইউনিট 10 ওয়াজ ওয়্যার। প্রথমে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ছবির মধ্যে দুটো পোর্শন আছে, একটা পোর্শন হচ্ছে নাও এবং অন্য একটি পোর্শন আছে লাস্ট নাইট। দ্যাটস মিন লাস্ট নাইট এই ভদ্রলোক ঘুমাচ্ছিল এবং বর্তমানে সে অফিসে কাজ করছে। দেখি আমরা এই প্যারাগ্রাফগুলোর মধ্যে কি বলা হয়েছে। নাও রবার্ট ইজ অ্যাট ওয়ার্ক, মিনস এই ভদ্রলোকের নাম হচ্ছে রবার্ট, সে অফিসে কাজ করছে। আর অ্যাট মিডনাইট লাস্ট নাইট হি ওয়াজন্ট অ্যাট ওয়ার্ক, গতকাল মিডনাইটে সে কাজ করছিল না, মিন্স গতকাল মিডনাইটে সে ঘুমাচ্ছিল। হি ওয়াজ ইন বেড, হি ওয়াজ অ্যাসলিপ, সে বেডে ছিল, ঘুমাচ্ছিল। এম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ পাস্ট। সো আমরা প্রেজেন্ট পড়েছি, এখন আমরা পাস্ট পড়ব। এম ইজ আর ব্যবহার হয় প্রেজেন্টে এবং ওয়াজ ব্যবহার হয় পাস্টে, তা বলে দেওয়া হয়েছে। এই এক্সপ্রেশনগুলো প্রেজেন্ট এবং পাস্টে দেখানো হয়েছে। I am tired, যেটা আমি এখন I am tired because I am making the video, so I am very tired. And I was tired last night, আর আমি গতকাল রাতে টায়ার্ড ছিলাম কারণ গতকাল রাতে আমি ভিডিও বানিয়েছিলাম। তার মানে আমি যখন বর্তমানকে মিন করছি তখন আমি am ব্যবহার করছি, এবং যখন আমি অতীতকে মিন করছি তখন আমি was ব্যবহার করছি। ঠিক একই ধরনের এক্সপ্রেশন পরেরগুলোতে ব্যবহার করা হয়েছে, আপনারা পড়লে সহজে বুঝে যাবেন। আর প্রেজেন্ট এবং were পাস্ট। সো আর প্রেজেন্টে ব্যবহার হয় মিন্স প্লুরালের সাথে আর ব্যবহৃত হয়, এবং ওয়ারটা পাস্ট প্লুরালের সাথে ব্যবহৃত হয়। এম আর ইজ প্রেজেন্ট সিঙ্গুলারের সাথে ব্যবহৃত হয়, এবং ওয়াজ পাস্ট সিঙ্গুলারের সাথে ব্যবহৃত হয়। ইউ আর লেট নাও, দে আরেন্ট হেয়ার। ইউটা হচ্ছে এক্সেপশন, প্লুরালের সাথে যেরকম আরটা ব্যবহৃত হয় ইউর সাথে আরটা ব্যবহৃত হয়। ইউ আর লাস্ট ইউ আর লেট ইয়েস্টারডে, গতকাল আপনি দেরি করেছেন। সো ইউ আরটা এক্সেপশন, যেটা ওয়ার প্লুরালের সাথেও যায় ওয়ারের সাথেও যায়। দে ওয়ারেন্ট হেয়ার লাস্ট সানডে। ওকে, নেক্সট পজিটিভ নেগেটিভ কোশ্চেন। ওয়াজ ওয়্যার ব্যবহার করে আমরা কিভাবে পজিটিভ সেন্টেন্স লিখতে পারি, কিভাবে নেগেটিভ সেন্টেন্স লিখতে পারি, কিভাবে কোশ্চেন সেন্টেন্স লিখতে পারি, তা এই তিনটি বক্সের মাধ্যমে দেখানো হয়েছে। ওয়াজ ওয়ার্ডটি আই, হি, সি, ইটের সাথে ওয়াজ ওয়ার্ডটি যায়, এবং ওয়্যার ওয়ার্ডটি উই, ইউদের সাথে যায়। যখন আমরা নেগেটিভ করব তখন ওয়াজ এবং ওয়্যারের সাথে একটি নট লাগিয়ে দিলেই আমাদের নেগেটিভ গঠন হবে, এবং আমরা এটাকে শর্ট ফর্মে লিখতে পারি ওয়াজেন্ট, ওয়্যারেন্ট। ওয়াজেন্ট ওয়্যারেন্ট যখন আমরা লিখবো তখন দুটো ওয়ার্ডকে একটি ওয়ার্ডে রূপান্তর করতে হবে, এবং নট ওয়ার্ডের ও লেটারটি অমিট করে এখানে অ্যাপোস্ট্রফ যুক্ত করে এরপর আমাদের শর্ট ফর্মে গঠন করতে হবে। ওকে, কোশ্চেন সেন্টেন্স যখন আমরা করব তখন এই ওয়াজ এবং ওয়্যার এই ওয়ার্ডটিকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে, এবং পরে আমাদের এখানে নাউন গুলো দিলে অথবা প্রোনাউন গুলো বসিয়ে এবং শেষে কোশ্চেন মার্ক দিলে কোশ্চেন সেন্টেন্স গঠন হবে। ওকে, চলুন আমরা এক্সপ্রেশন গুলো পড়ে বোঝার চেষ্টা করি। লাস্ট ইয়ার রাসেল ওয়াজ 22, সো শি ইজ 23 নাও। গত বছর রাসেলের বয়স 22 বছর ছিল, কিন্তু বর্তমান এই বছরে তার বয়স 23 বছর। সো লাস্ট ইয়ার আর ইজ, লাস্ট ইয়ার ওয়াজ ছিল এবং ইজ বর্তমান। When I was a child, I was scared of dog. আমি যখন বাচ্চা ছিলাম তখন I was scared means আমি ভীত ছিলাম, afraid ছিলাম। Scared means afraid, ভীত। We were hungry after the journey, but we were not tired. আমরা দীর্ঘ জার্নির পরে আমরা সবাই হাংরি ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, কিন্তু আমরা কেউ টায়ার্ড না, ক্লান্ত না জার্নি করতে করতে। তাহলে ওয়াজ এবং আয়ার কোথায় ব্যবহৃত হয় বক্সের মাধ্যমে আমরা বুঝে গিয়েছি, এবং নেগেটিভ বুঝে গিয়েছি, এবং আমরা কিভাবে কোশ্চেন সেন্টেন্স করবো তা আমরা এই বক্সের মাধ্যমে বুঝে গিয়েছি, এবং এক্সপ্রেশন গুলো আমরা পড়লে সহজে বুঝে যাব, এবং আমরা এক্সারসাইজ গুলো সহজে করতে পারবো। নেক্সট, শর্ট আনসার। যদি এভাবে কোশ্চেন করা হয় তাহলে আনসারটা কিভাবে হবে? আনসারটা যদি পজিটিভ হয় তখন হবে ইয়েস আই ওয়াজ, ইয়েস হি ওয়াজ, ইয়েস শি ওয়াজ, ইয়েস ইট ওয়াজ। এবং যদি সেন্টেন্সের আনসারটা নেগেটিভ হয় তখন হতে পারে নো আই ওয়াজেন্ট, নো হি ওয়াজেন্ট, নো শি ওয়াজেন্ট, নো ইট ওয়াজেন্ট। অথবা এরকম হতে পারে নো উই ওয়ারেন্ট, নো ইউ ওয়ারেন্ট, নো দে ওয়ারেন্ট। এভাবে বলা যেতে পারে এবং লেখা যেতে পারে। এবং আমরা নিজের এক্সপ্রেশন গুলো দেখি। Were you late? No, I wasn't. তুমি কি গতকালকে দেরি করে এসছো? তখন সে বলছে নো,
আমি দেরি করে আসিনি, আমি সময় মতো এসেছি। আমরা এভাবে এক্সপ্রেশনগুলো শেয়ার করতে পারি। ওকে, নেক্সট আমরা ইউনিট 10 এর আলোচনা শেষ করলাম। এখন আমরা এক্সারসাইজগুলো কিভাবে করব চলুন আমরা এক নজরে দেখে নেই। 10.1 Where were these people at 10 o'clock yesterday afternoon? এই মানুষগুলো গতকাল 3টার সময় কি করেছিল? আমাদের এই ছবিগুলো দেখে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যেমন 1 নম্বরে জো, সে গতকাল 3টার সময় ঘুমাচ্ছিল, এবং জ্যাক এন্ড কেটি তারা থিয়েটারে মুভি দেখছিল, এবং শু সে ওয়েট করছিল রাস্তার পাশে হয়তোবা ট্রেনের জন্য, এটা ট্রেন স্টেশন, ট্রেন আসতেছে, ট্রেনের জন্য ওয়েট করতেছে, এবং মিস্টার এন্ড মিসেস হল তারা রেস্টুরেন্টে খাবার দাবারের জন্য এসছে, হ্যাঁ, এবং বিন সে বিচে সময় পার করছিল। সো আমরা ছবি দেখে দেখে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব এবং সেন্টেন্সগুলো কমপ্লিট করব। রাইট am is are প্রেজেন্ট or was were past। আমাদের am is are এবং was were লিখতে হবে টাইম দেখে। যদি সময়টা নাও বর্তমানের বোঝায় তখন সেক্ষেত্রে আমরা am is are এর কোনো একটা ব্যবহার করব সাবজেক্ট অনুযায়ী, আর যদি অতীতের কোনো সময় বোঝায় তখন আমরা was were ব্যবহার করব সাবজেক্ট অনুযায়ী। 10.3 রাইট was were or wasn't weren't। আমাদের এখানে was were ব্যবহার করতে হবে পজিটিভ সেন্টেন্স, এবং wasn't weren't নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে। সেন্টেন্সের উপর ডিপেন্ড করে, সেন্টেন্সগুলো পড়ে বুঝে কোন সেন্টেন্সটা পজিটিভ হবে ওটা পজিটিভ করতে হবে, যেটা নেগেটিভ নেগেটিভ করতে হবে। 10.4 রাইট কোশ্চেন্স ফ্রম দিস ওয়ার্ডস was were, put the word in the right order। আমাদের was were ব্যবহার করে কোশ্চেন তৈরি করতে হবে, এবং এখানে ওয়ার্ডগুলো এলোমেলো দেওয়া আছে, আমাদেরকে রাইট ওয়ার্ড অর্ডারে সাজিয়ে আমাদের কোশ্চেন তৈরি করতে হবে। তবে কোশ্চেন তৈরির আগে আমাদের আনসারগুলো পড়ে নিতে হবে, যে আনসারগুলো কিভাবে করেছে, এই আঙ্গিকে আমাদের কোশ্চেনগুলো তৈরি করতে হবে। The next lesson is Unit 11, what, got, went, etc. past simple. Thank you so much for watching the lesson. Assalamu alaikum wa rahmatullah.